একটি দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা কতটা স্থিতিশীল থাকবে তা অনেকাংশে নির্ভর করে নারীদের অংশগ্রহণের উপর। কিন্তু বর্তমানে সেই কাঠামো নিয়েই বড় ধরনের সংকেত দিচ্ছে আন্তর্জাতিক মহল। আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের উপর আরোপিত বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এই নীতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে দেশটি ২৫,০০০-এর বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে। ক্ষমতায় ফেরার পর তালেবান নারীদের উচ্চশিক্ষা ও সরকারি খাতে কাজের সুযোগ সীমিত করে দেয়। মেয়েদের পড়াশোনাও অনেক ক্ষেত্রে ১২ বছর বয়সেই সীমাবদ্ধ হয়ে গেছে। এর ফলে ইতিমধ্যে প্রায় ১০ লাখ নারী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০৩০ সালের মধ্যে প্রায় ২০,০০০ নারী শিক্ষক এবং ৫,৪০০ স্বাস্থ্যকর্মী কমে যেতে পারে। শুধু তাই নয়, ২০৩৫ সালের মধ্যে আরও কয়েক হাজার নারী স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই সংকট শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতেই নয়, অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। ইউনিসেফের হিসাব অনুযায়ী এতে বছরে প্রায় ৫৩০ কোটি আফগানি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, নারী শিক্ষক, নার্স ও চিকিৎসক ছাড়া কোনো দেশের মৌলিক সেবা ব্যবস্থা টিকে থাকতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, নারী অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদে আফগানিস্তানের মানব সম্পদ সংকট আরও গভীর হবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।